ব্রেকিং নিউজ, ব্রাজিল দলে বড় বড় কয়েকটি সুখবর রয়েছে, সাথে ব্রাজিল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। এখন ব্রাজিল এতটাই ভয়ঙ্কর হবে, তাদের আটকানো প্রতিপক্ষের জন্য স্বপ্নের মতো। বর্তমান সময়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি, যাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা কোচ, কিন্তু রিয়াল মাদ্রিদে যেভাবে কোচিং করাতে পেরেছে, ঠিক একইভাবে ব্রাজিলের ম্যাচগুলোতে কার্লো আনচেলত্তি সেইভাবে কোচিং কি করাতে পেরেছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। কার্লো আনচেলত্তি একজন হাই প্রোফাইলের কোচ। তিনি বলেছেন ব্রাজিলের গত ম্যাচগুলিতে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল দলে এত পরিবর্তন কেন কার্লো আনচেলত্তির মাঝে? কার্লো আনচেলত্তির প্রধান ডান হাত ডেভিড আনচেলত্তি, যিনি এতদিন ব্রাজিল দলে ছিলেন না। ডেভিড আনচেলত্তি তার বাবার সাথে থাকার সময় বাবা ছেলে একসাথে ছিলেন। কার্লো আনচেলত্তির প্রধান হাতিয়ার ছিলেন তার ছেলে ডেভিড আনচেলত্তি। রিয়াল মাদ্রিদে থাকার সময় যখন 60 বা 70 মিনিট পর দল পিছিয়ে পড়ত, ওই সময়ে ডাগ আউট থেকে উঠে এসে বাবার কানে কানে কিছু একটা বলতেন। এরপরে দেখা যেত কার্লো আনচেলত্তি সাবস্টিটিউট করছে, এবং এমন সাবস্টিটিউট হতো তারা মাঠে নেমে দলের খেলায় চেঞ্জ করে দিত। সাবস্টিটিউটের প্ল্যানটাই থাকতো ডেভিড আনচেলত্তির। এই ডেভিড আনচেলত্তি ঠিক তার বাবার মতোই বাপ বেটা মিলে বিশ্বকাপে ভালো করবেন আশা করি। কার্লো আনচেলত্তিকে ছাড়া হয়তো কিছুটা পিছিয়ে পড়েছিল ব্রাজিলিয়ান ক্লাবে, তবে সেখানে বরখাস্ত হবার পরে ব্রাজিল দলে আসবেন, যেখানে মার্চ মাসে বাবা ছেলেকে আবার একসাথে দেখতে পারবো আমরা। ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হলে বাবা ছেলেকে একসাথে লাগবেই। তবে ভালোই হলো, বিশ্বকাপের আগে বাবা ছেলে মিলে নিজেদের মধ্যেও ভালো করে বোঝাপড়া করে নিতে পারবেন। এরপর আরও একটি সুখবর হলো, থিয়াগো সিলভা ইউরোপের ক্লাবে যোগ দিয়েছেন। শুধুমাত্র 26 বিশ্বকাপ খেলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেরিয়ারের শেষ বিশ্বকাপটি খেলে কেরিয়ার শেষ করতে চান থিয়াগো সিলভা। আর এদের মাঝে সবচেয়ে সুসংবাদটি হলো, আজকে অপারেশন করিয়েছেন নেইমার জুনিয়র। 1 মাসের মধ্যেই তিনি সুস্থ হবেন, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। নেইমার জুনিয়র মার্চ মাসের স্কোয়াডে থাকবেন। এই ছিল ব্রাজিলের দুর্দান্ত আপডেট। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। ইমন ভাই প্রশ্ন করেছেন 2026 বিশ্বকাপের ফাইনাল কবে? ভাই 19শে জুলাই। মোহিত ভাই প্রশ্ন করেছেন এস্তেভাও কি ইনজুরিতে আছে? ওকে কয়েকদিন ধরে লাইন আপে দেখা যাচ্ছে না। জি ভাই, সে ইনজুরিতে আছে। সুবিদ ভাই ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখছেন, ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।